চিরতা খেয়েছেন? হাত তোলেন তো, হাত। চিরতা, চিরতা পাতা খেয়েছেন? ঈশ্বর তিতা খেয়েছেন? কলম্ব তিতা খেয়েছেন? কলম্ব তিতা, ঈশ্বর তিতা খেয়েছেন? চিরতাও খাই নাই? খুব তিতা, কিন্তু জ্বালার বলেছেন চিনির থেকে চিরতা মিষ্টি দেওয়া খাইতে জানে, চিনির থেকে চিরতা মিষ্টি দেওয়া খাইতে জানে। এসব কথার জবাব দিতে পণ্ডিতরা ঘামে গো, এসব কথা বুঝিতে সারা জনম গেল আমার, সারা জনম গেল আমার, বুঝিতে দিতে গো এসব কথা বুঝিতে। আমি তার কাছে এইগুলো হচ্ছে রসিক চিরতার থেকে মিষ্টি হবে বাউল গান, যদি একবার হৃদয়ে জাগ্রত হয়। তত্ত্ব কথা পর্ত কথা করে যায় নির্ণয়। তত্ত্বগুরু হচ্ছেন আমাদের দীক্ষা শিক্ষা, তত্ত্বগুরু বর্তগুরু করে যায় নির্ণয়। সহন মন্ত্রে শিবে শঙ্কর হয়ে গেলেন মৃত্যুঞ্জয়। হ্যাঁ, মৃত্যু থেকে জয় হতে গেলে ওই রকম ভক্তি জানিবা হবে দাদা। তুই যেই না ভক্তি চাহাতে আধ্যাত্মিক, তারপরে আপনার কাছে যাচ্ছে। তত্ত্বগুরু বর্তগুরু করে যায় নির্ণয়। সহম মন্ত্রে শিবে শঙ্কর, সহম মন্ত্রে শিবে শঙ্কর, সহম মন্ত্রে শিবে শঙ্কর হয়ে গেলেন মৃত্যুঞ্জয়। তত্ত্বগুরু বর্তগুরু করে যায় নির্ণয়, তত্ত্বগুরু বর্তগুরু করে যায় নির্ণয়। সহমন্ত্র যোগ করে যখন সাধন ভজন করবেন তখন আপনার এই শাখা সিঁদুর থাকবে না। কারণ এই শাখা সিঁদুর আপনাকে পরিত্যাগ করতে হবে। নিজের স্বামীকে বাবা বলতে হবে, সে বলবে মা। এইসব তথ্য জানবে যদি গুরুর কাছে না বলবে। সেবে শঙ্কর, সহম মন্ত্র সেবে শঙ্কর হয়ে গেলেন মৃত্যুঞ্জয়। শক্তির কাছে যদি ওই ভক্তি অর্জন করে যদি শিব পার্বতীর কাছে না জানে ওই ভক্তিটা, তাহলে আর মৃত্যুঞ্জয় হতো না। আমরা তো মরা মানুষ। ওই যে প্রথমে বলছিলাম ক্ষীরোদ লালে জিন্দাতে